আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওটির মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই মোবাইলকেই ওয়াইফাই রাউটার হিসেবে ব্যবহার করতে পারবেন। তো এটা কিন্তু প্রায় 90% লোকই কিন্তু জানে না, অথচ মোবাইলকেই ওয়াইফাই রাউটার হিসেবে ব্যবহার করা যায়। তো আপনার মোবাইলে যদি পর্যাপ্ত পরিমাণ এমবি থাকে তাহলে কিন্তু আপনি এই সুবিধা নিতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, চলে এলাম মোবাইল স্ক্রিনে। তো মোবাইলে আপনার যে মোবাইল আছে তো সেই মোবাইলের সেটিংয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এই সেটিংয়ে যাবেন। তো যাওয়ার পর একটু নিচে আসলে দেখতে পাবেন মোর নামে একটি অপশন। তো এই মোরতে ক্লিক করে দিবেন, মোর। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন পোর্টেবল হটস্পট নামে একটি অপশন। তো এই অপশনটি আপনার মোবাইলে যে কোনো জায়গায় থাকতে পারে। তো আমার মোবাইলে এই জায়গায় আছে। তো এই পোর্টেবল অপশনটি খুঁজে বের করবেন। তো পোর্টেবল হটস্পট এটাতে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর এই উপরে দেখতে পাচ্ছেন পোর্টেবল ওয়াইফাই হটস্পট। তো এটা জাস্ট এনেবল করে দিবেন। তো আমি এনেবল করে দিই। তো এনেবল হয়ে গেল দেখতে পাচ্ছেন। তো এরপর সেট আপ ওয়াইফাই হটস্পট। তো এটাতে জাস্ট একটা ক্লিক করে দিবেন, সেট আপ ওয়াইফাই হটস্পট। তো ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন। তো এটাতে আপনার নামটা দিবেন। তো আমার নামটা এটাই দিলাম। তো তারপর নিচে দেখতে পাচ্ছেন সিকিউরিটি। তো এই সিকিউরিটিতে একটা ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন WPA2 PSK। তো এটাতে একটা ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন। তো আমি দিলাম। তো এই শো পাসওয়ার্ডে ক্লিক করে আপনি আপনার পাসওয়ার্ডটা দেখে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি আমার পাসওয়ার্ডটা দিলাম। তো আপনি আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সেভ অপশন। তো এই সেভ অপশনতে ক্লিক করে দিলে আপনার এটা সেভ হয়ে যাবে। তো এই পাসওয়ার্ডটি যদি আপনি অন্য মোবাইলের ওয়াইফাই দিয়ে যদি কানেক্ট করেন তাহলে কিন্তু কানেক্ট হবে। তো এই জন্য এই পাসওয়ার্ডটি আপনাদেরকে দিতে হবে। তো এই সেভতে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা আবার ইনেবল হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো এটা দেখতে পাচ্ছেন ইনেবল হয়ে গেল। তো বন্ধুরা, এরপর আপনার মোবাইলে পর্যাপ্ত পরিমাণ এমবি থাকতে হবে। তো যদি আপনার মোবাইলে পর্যাপ্ত পরিমাণ এমবি থাকে তাহলে আপনার ডাটাটা অন করে নেবেন। তো আমি ডাটাটা অন করে নিলাম। তো অন করে নেওয়ার আপনার অন্য যে কোনো মোবাইল দিয়ে আপনি ওয়াইফাইটা অন করবেন। আপনার নিজের মোবাইল না, অন্য যে কোনো মোবাইল দিয়ে অন করবেন ওয়াইফাইটা। তো ওয়াইফাই অন করলে দেখতে পাবেন আপনি যে এর আগে যে নামটা দিলেন তো সেই নামটা কিন্তু দেখতে পাবেন। তো সাপোজ আমি একটা দিয়ে দেখাই। তো এর আগে যে নামটা দিলেন সেই নামটা কিন্তু এখানে দেখতে পাবেন। তো সাপোজ আমি এটা দেখাই। তো নামটা খুঁজে বের করে ওইটা চাপ দিবেন। তো ওইটাতে ক্লিক করে দিলে আপনি যে পাসওয়ার্ডটা দিলেন ওই পাসওয়ার্ডটি দিয়ে এখানে যদি কানেক্ট করে দেন তাহলে কিন্তু আপনার ওয়াইফাইটা কানেক্ট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনার কিন্তু ওয়াইফাই রাউটার হিসেবে আপনার মোবাইলকে ব্যবহার করতে পারবেন। তো এতে কিন্তু আপনার এমবিগুলো খরচ হবে অবশ্যই, কিন্তু আপনি আপনার এমবিগুলো ওয়াইফাইয়ের মাধ্যমে কিন্তু শেয়ার করতে পারবেন। তো সাপোজ এরকম করে আপনি পাসওয়ার্ডটা দিবেন, আপনি যে পাসওয়ার্ডটা দিলেন সেটা দিবেন। দেওয়ার পরে কানেক্টে ক্লিক করে দিলে আপনার কানেক্ট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনি আপনার মোবাইলকে ওয়াইফাই রাউটার হিসেবে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর অবশ্যই পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এতক্ষণ যারা অনলাইন টেক ভিডিওর সাথে ছিলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।